হ্যালো ফ্রেন্ডস, জিওপিক্সেল গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের বিষয় গ্রাফিক্স ডিজাইন। আপনারা গ্রাফিক্স ডিজাইন ভালোবাসেন, গ্রাফিক্স ডিজাইন করেন, অথবা অনেকে গ্রাফিক্স ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের টিউটোরিয়াল। গ্রাফিক্স ডিজাইনের অন্যতম একটি সফটওয়্যার হলো adobe illustrator। এই adobe illustrator ভেক্টর ফরম্যাট নিয়ে কাজ করে। ভেক্টর ফরম্যাট হলো এমন একটা ফরম্যাট যেখানে জ্যামিতিক শেপ নিয়ে কাজ করা হয় এবং এই জ্যামিতিক শেপের মাধ্যমে ডিজাইনটিকে ফুটিয়ে তোলা হয়। এটা ইন্টারনালি ইলাস্ট্রেটর নিজেই করে থাকে, আমরা শুধুমাত্র ডিজাইনটির রূপ দিয়ে থাকি। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আজকের টিউটোরিয়াল শুরু করি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন adobe illustrator একটি ইন্টারফেস। এটা হলো ওপেনিং ইন্টারফেস। এই ওপেনিং ইন্টারফেসে উপরে আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেনু বার, অর্থাৎ আপনি যে ডিজাইনটি করবেন সেই ডিজাইনের বিভিন্ন কমান্ড মেনু আকারে এখানে সাজানো আছে। এর নিচে যে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি লক্ষ্য করি দুইটি অপশন দেখতে পাচ্ছি, নিউ এবং ওপেন। আমরা যদি কোনো ডিজাইন করতে চাই এবং সেই ডিজাইনের প্রাথমিক ফাইলটি নেওয়ার জন্য আমাদেরকে নিউতে ক্লিক করতে হবে, আর যদি পূর্বে কোনো কাজ করে থাকি সেই কাজটিকে যদি আমরা ওপেন করতে চাই বা এডিট করতে চাই তাহলে ওপেনে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা নতুন ফাইল নিয়ে কাজ করব, তাই নতুন একটি ফাইল নিলাম, নিউতে ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হলো। এই নতুন ইন্টারফেসে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি মেনু বার আছে, রিসেন্ট, সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। রিসেন্ট বলতে আমরা সাম্প্রতিককালে যে সকল কাজ করেছি সেই সকল কাজের টেমপ্লেট এখানে শো করবে। সেভড বলতে আপনি যদি কোনো টেমপ্লেট তৈরি করেন এবং সেটা সেভ করে রাখেন তাহলে এখানে ওপেন হবে। আপনি যদি মোবাইলের কোনো কাজ করতে চান, মোবাইলের বিভিন্ন ডাইমেনশনের টেমপ্লেট এখানে দেওয়া আছে, যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। এরপরে আছে ওয়েব। আপনি যদি ওয়েব ডিজাইনে কোনো কাজ করতে চান তাহলে ওয়েব ডিজাইনের বিভিন্ন ডাইমেনশন বা বিভিন্ন টেমপ্লেট এখানে দেওয়া আছে। পাশাপাশি প্রিন্টের কিছু ফরম্যাট এখানে দেওয়া আছে, আপনি চাইলে কাস্টম ফরম্যাট নিয়ে কাজ করতে পারেন। এরপর আছে ফিল্ম অ্যান্ড ভিডিও, তারপরে আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। যেহেতু গ্রাফিক্স ডিজাইনাররা মূলত প্রিন্ট মিডিয়ার সাথে কাজ করে, পাশাপাশি ভিজুয়াল মিডিয়ার সাথেও কাজ করে, কিন্তু প্রিন্ট মিডিয়াই তাদের প্রধান কাজের স্থল, সেক্ষেত্রে আমরা প্রিন্ট নিয়ে আজকে কাজ করব। তা আমরা প্রিন্টে ক্লিক করলাম। এখান থেকে আমরা কোনো টেমপ্লেট নিচ্ছি না, আমরা একটি কাস্টম টেমপ্লেট নেব। কাস্টম টেমপ্লেট নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি আরেকটি ইন্টারফেস। এখানে দেখেন প্রিসেট ডিটেলস লেখা আছে, এখানে আনটাইটেড ওয়ার্ড, এখানে আপনি আপনার ফাইলের নাম লিখতে পারবেন। এরপরে আছে উইডথ, এখানে কতটুকু চওড়া রাখবেন। আমরা পয়েন্টসের এখানে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব বিভিন্ন স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে, পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল এটসেট্রা। আমরা আপাতত ইঞ্চি নিয়েই কাজ করব, সেক্ষেত্রে আমরা উইডথ রাখবো 3 এবং হাইট রাখবো 2। এখন আসেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হলো আপনি আপনার ফাইলটা কিভাবে দেখতে চাচ্ছেন, পোর্ট্রেট আকারে অথবা ল্যান্ডস্কেপ আকারে। আমি ল্যান্ডস্কেপ আকারে দেখতে চাচ্ছি, ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। আর্টবোর্ড অর্থ হলো যে আপনি আর্ট করবেন বা লিখবেন বা ডিজাইন করবেন, সেখানে কয়টি বোর্ড চাচ্ছেন বা কয়টি খালি স্পেস চাচ্ছেন। আমরা আপাতত একটি নিচ্ছি। এরপরে আছে ব্লিডটা কি? ব্লিডটা হলো আপনি যখন কোনো ডিজাইন করেন, এই ডিজাইনটি যখন প্রিন্টে যাওয়ার পরে, প্রিন্টিং কমপ্লিট হওয়ার পরে প্রিন্টেড ওই ডিজাইনটি কাটিং করা হয়, পাশ থেকে কেটে ফেলে দেওয়া হয়। এখন কতটুকু কাটা হবে এটা নির্ধারণ করে দেওয়া হয় ডিজাইনারের মাধ্যমে, অর্থাৎ ডিজাইনার নির্ধারণ করে দেন যে এতটুকু কাটা হবে, তারপরে ডিজাইনটা থাকবে। তো যে লেখাটুকু মার্ক করে দেন ডিজাইনার, ওটাকে বলা হয় ব্লিড এরিয়া। তো আমরা এখানে ব্লিড রাখছি 0.125 ইঞ্চ
এখন আসেন কালার মোড। কালার মোডে দুইটি কালার আছে, RGB এবং CMYK কালার মোড। আমরা যেহেতু প্রিন্টের কাজ করব সে কারণে CMYK কালার মোড নেব। আপনি যদি ভিজুয়াল মিডিয়াতে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে RGB কালার নেবেন। ভিজুয়াল মিডিয়া বলতে কম্পিউটার, ওয়েবসাইটের জন্য মূলত। এরপরে আসেন এখানে আছে মোর সেটিংস। আমরা যদি মোর সেটিংসে ক্লিক করি তাহলে দেখব আমরা ইতিপূর্বে যে সকল ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি, যে সকল পয়েন্টস নিয়ে আলোচনা করছি সেগুলো এখানে আছে। এখানে একটা বেশি আছে রস্টার ইফেক্টস। এই রস্টার ইফেক্টসে এখানে হাই দেওয়া আছে 300 ppi। এখন পিপিআই কি? পিপিআই অর্থ হলো পিক্সেল পার ইঞ্চি। প্রতি ইঞ্চিতে কত পিক্সেল থাকবে? প্রতি ইঞ্চিতে 300, 150 এবং 72 পিক্সেল আছে। যদি আপনি ওয়েবসাইটের জন্য কাজ করেন তাহলে 72 পিপিআই রাখবেন, আর যদি প্রিন্ট মিডিয়ার জন্য করেন তাহলে 300 রাখবেন, আর মিডিয়ামের ক্ষেত্রে 150 পিপিআই। আমরা এখন 300 পিপিআই রাখছি। প্রিভিউ মোড ডিফল্ট রাখলাম। ক্রিয়েট ডকুমেন্টস, আমরা একটি নতুন ডকুমেন্টস ক্রিয়েট করলাম। এখন আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেল একটি আর্টবোর্ড, যে আর্টবোর্ডের ব্লিড এরিয়া লাল কালার দিয়ে দেখানো আছে এবং ডিজাইন এরিয়া সাদা কালার দিয়ে দেখানো আছে। এটা হলো আপনার প্রাথমিক ফাইল, যে ফাইলে আপনি কাজ করবেন। এখন আমরা এখানে যে এআই ইন্টারফেস দেখতে পাচ্ছি, এই এআই ইন্টারফেস নিয়ে একটু আলোচনা করব। একদম উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন বা যে এলাকাটি দেখতে পাচ্ছেন সেখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ এই জাতীয় যে অপশনগুলি আছে এগুলিকে বলা হয় মেনু বার। ইতিপূর্বে আপনারা জেনেছেন। এর নিচে যে এলাকাটা আছে এটাকে বলা হয় কন্ট্রোল বার। বাম পাশে যে ইন্টারফেস আছে এটাকে বলা হয় টুলবার। ডান পাশে যে এলাকাটা আছে এটাকে আমরা সাধারণত, এই ইন্টারফেসটাকে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস বলি, যেগুলি টুলসের বিভিন্ন কাজগুলি নিয়ন্ত্রণ করা হয়। তো আসুন, এখানে বিভিন্ন ধরনের টুলস আছে ডিজাইনের জন্য। প্রত্যেকটা টুলসে আমাদের কাজে লাগবে। আমরা টুলসের পাশে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এই অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক করে ধরে রাখি তাহলে ওই টুলস রিলেটেড কিছু নতুন টুলস ওপেন হবে, যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমরা যদি ক্লিক করে দেখি, ক্লিক করে চেপে ধরে রাখলেই এগুলি আসবে এবং এগুলি প্রয়োজন অনুযায়ী কাজ করা যাবে। এখন এখানে যে কোনো একটা এখানে যে কোনো একটা টুল আপনি নিলেন, এই টুলসের কন্ট্রোল আপনি এখান থেকে করতে পারবেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম এআইতে আপনি কিভাবে একটু নতুন ফাইল নেবেন, ওপেন করবেন, ব্লিড এরিয়া কিভাবে নেবেন, এটা আমরা দেখলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডিজাইন করা শিখব। ডিজাইনের প্রাথমিক আলোচনাগুলি শুরু করব এবং প্রাথমিক কাজগুলি দেখব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।